ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। গল্পের শুরুতে আমরা মাইকে দেখতে পাই যে নিজের বাড়িতে বসে কাজ করছিল। তখনই সেখানে তার ভাই ইউকি চলে আসে আর বলতে থাকে, তুই তো দেখি আমার মায়ের মতো কাজ করছিস। তখন মাই বলে, এখান থেকে যাও। তখন সেখানে ইউকির বন্ধু নিশিনো চলে আসে। নিশিনো মাইয়ের অনেক প্রশংসা করে, কারণ মাই এত ভালো করে কাজ করে। এতে মাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু আমরা ওদের চেহারা দেখেই বুঝতে পারি তারা একে অপরকে দেখে অনেক লজ্জা পাচ্ছে। নিশিনো বলে, আমি ইউকির সাথে কথা বলতে চাই। এই বলে নিশিনো পালায়। এরপরের সিনে দেখা যায় ইউকি আর নিশিনো কথা বলছিল, কিন্তু সেসব কথা মাইও শুনতে পায়, কারণ ইউকি আর মাইয়ের রুম পাশাপাশি। তাই এক ঘরে কেউ একটা হাঁচি দিলেও অন্য রুম থেকে সেটা শোনা যায়। ইউকির সাথে নিশিনো বলছে, মাই অনেক সুইট একটা মেয়ে, কত লক্ষ্মীমন্ত, ও তো একদম আমার টাইপের। এসব কথা মাই তার রুম থেকে শুনছিল আর তার মনে লাড্ডু ফুটছিল যে নিশিনো তাকে পছন্দ করে। তখনই নিশিনো বলে, কিন্তু ওর গা থেকে কেমন সুপ সুপ গন্ধ আসে, যেটা শুনে মাই এম্বারেস হয়ে যায় আর নিজের গায়ে স্মেল করছিল যে হ্যাঁ, আরে সত্যিই তো। নিশিনো ইউকির কাছে পড়ায় হেল্প চায়। তখন ইউকি বলে, আমি আর তোর কোনো হেল্প করতে পারবো না, প্রতিদিন তোকে মাইয়ের সাথে দেখা করিয়ে দেই, তারপর আরো হেল্প চাই তোর? মানে বুঝতেই পারছো, ভাই নিজেই নিজের বোনের সাথে বন্ধু সেটিং করিয়ে দিতে চায়। তার কারণটা হলো তাদের বাবা মা নেই, তাই ইউকি চায় মাই এমন একজনের সাথে থাকুক যে তাকে খুশি রাখবে। আর আমাদের নিশিনো অবশ্যই ভালো মানুষ যে মাইকে খুশি রাখবে। তাই আর কি, ইউকি নিজের বোনকে পটাতেই বন্ধুকে হেল্প করছে। যাই হোক, তখন আমরা জানতে পারি এই 2-4 দিন হলো নিশিনো আর মাই ডেট শুরু করেছে, মানে তারা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু তারা একে অপরকে দেখে এতটাই লজ্জা পায় যে ঠিক মতো কথাই বলতে পারে না। তাই নিশিনো ইউকিকে জিজ্ঞেস করে, মাইকে আমি একটি ডাকনাম দিতে চাই, কোন নামটা দিলে ভালো হয়? ইউকি বলে, সেটা আমি কি করে জানবো? ইউকির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিশিনো আসে তার আরেক ফ্রেন্ডের কাছে, যার একটি রেস্টুরেন্ট ছিল। আর সেই রেস্টুরেন্টেই নিশিনোর বোন কাজ করত, মানে নায়কের বোন, ওর নাম আকি। তো নিশিনো তার ফ্রেন্ড টাচিকে জিজ্ঞেস করে সে মাইকে কি নাম দেবে, আর নাম ধরে ডাকবেই বা কি করে, সে তো অনেক নার্ভাস। তখন টাচি নিশিনোকে অনেক উপদেশ দেয়, এমনকি মাইকে কিসও করতে বলে, যা শুধুমাত্র শুনেই নিশিনো লাল হয়ে যায়। ভাই চিন্তা করো। তো পরদিন নিশিনো আর মাই ডেটে আসে। তখন নিশিনো তার বন্ধুর অ্যাডভাইস অনুযায়ী মাইকে ডাক নামে ডাকতে চায়, কিন্তু সে এতটাই নার্ভাস ছিল যে কিছুই বলে উঠতে পারে না। কিন্তু মাই এবার অনেক চালাক, সে বুঝে যায় নিশিনো তাকে ডাকনাম দিতে চাইছে, কারণ সে তো নিজের ঘরে বসেই সব শুনতে পায়। মাই নিশিনোকে বলে, তুমি আমার বাড়িতে আসতে পারো, আমরা সেখানে কথা বলবো। যা শুনে নিশিনো অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। পরের সিনে নিশিনো মাইয়ের বাড়িতে ছিল, যেখানে মাই তাকে অনেক স্ন্যাক্স খেতে দেয়, যা নিশিনোর অনেক পছন্দ হয়। তখন নিশিনো ভাবে, না, আজকে আমাকে ওকে একটা নাম দিতেই হবে। তাই সে মাইয়ের দিকে তাকায়। তখন মাই লজ্জা পেয়ে যায় আর সেও চায় নিশিনোকে একটা নাম দিতে, কিন্তু মাই নিজেও অনেক লজ্জা পাচ্ছিল। তারা দুজনে অনেক সাহস করে নাম ধরে ডাকতেই যাবে, কিন্তু তখনই ইউকি চলে আসে, যাতে দুজনেই লাফিয়ে ওঠে। আর মাই তো লজ্জা পেয়ে পালিয়ে আসে। তাদের দুজনেরই প্ল্যানের 12টা বেজে যায়। পরদিন নিশিনো ইউকির সাথে দেখা করতে আবার মাইয়ের কাছে আসে। তখন মাই ইউকিকে ডাকতে যায়, কিন্তু নিজেই ব্যালেন্স হারিয়ে ফেলে আর পড়ে যেতে চাইলে নিশিনো তাকে ধরে ফেলে, যাতে মাই এবারের মতো বেঁচে যায়। কিন্তু এ কি হলো, নিশিনো মাইয়ের হাত ধরেছে। এটা যখন সে বুঝতে পারে, সে এতটাই নার্ভাস হয়ে যায় যে তৎক্ষণাৎ হাত ছেড়ে দেয়। তখন সেখানে ইউকি চলে আসে আর মাইকে, মানে নিজের বোনকে বলে, ঠিকমতো হাঁটতেও শিখলি না আজ পর্যন্ত। ইউকি তো মাইকে রোস্ট করে দেয়, কিন্তু নিশিনো মাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। নিশিনো বলে, মাই যখন অ্যাপ্রন পরে থাকে তখন কত কিউট দেখা যায়। আমি তো শুধু চাই মাই অ্যাপ্রন পরে আমার জন্য ওয়েট করবে কখন আমি অফিস থেকে ফিরবো। অন্য রুমে বসে মাই এসব কিছু শুনছিল, যাতে সে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন ইউকি তার মাথায় মারে আর বলে, অত দূর যাও কি করে তুমি? সামান্য হাত ধরেছে বলে লাফিয়ে উঠলে? তার মানে তোমরা আগে কখনো হাত ধরনি। তাছাড়া হাত ধরে তুমি ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ আমার বোনের হাত একদম মুরগির মতো। এসব কথা শুনে মাই প্রচন্ড রাগ উঠছিল, কিন্তু সেভাবে আসলেই তো আমরা তো এখনো হাত ধরিনি, কিন্তু আমাদের তো হাত ধরা উচিত। তাই মাই চলে যায় নিশিনোর সেই বন্ধুর কাছে, মানে যার কাছে নিশিনো আগের বার এসেছিল ডাক নামে টিপস চাইতে, মানে টাচির কাছে। এখন এসেছে মাই হাত ধরার টিপস চাইতে। তখন টাচি তো অনেক আজব আজব আর ফানি ফানি টিপস দিতে থাকে, যেসবের ফলে মাই নিশিনোকে দেখা করতে বলে, কারণ আজ সে নিশিনোর হাত ধরবে। তখন সেখানে নিশিনো চলে আসে আর তাকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল, কারণ সে হাঁপাচ্ছিল। এতে মাই নিশিনোর টেম্পারেচার চেক করতে চায়, যাতে তারা একটু কাছে চলে আসে। এতে আবার নিশিনোর হালুয়া টাইট হয়ে যায়, যাতে মাই হাত সরাতে গেলে তার হাতে কিছু বিঁধে যায়, যার জন্য নিশিনো সেটা বের করতে চায়। এতে মাইয়ের হার্টবিট বাড়তে বাড়তে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাদের এই অবস্থায় কিরো নামের একজন ছেলে দেখতে থাকে,
দেখে মনে হচ্ছিল সে অনেক জেলাস হচ্ছে। তখন সেখানে নিশিনোর বোন আকি চলে আসে আর কিরোকে দেখে ফেলে। তাই আকি বলতে থাকে, তুমি উকি মারছো কেন, কে তুমি? কিন্তু কিরো তাকে চুপ করতে বলে। তখন আকি সেখানে আসে আর নিজের ভাইকে ডেট করতে দেখতে পায়। আকি কিরোকে বলে, আরে তোমাকে দেখলে তো মনে হচ্ছে তুমি কারো খুন করে দেবে, এত রেগে যাচ্ছ কেন? অন্যদিকে নিশিনো ভাবতে থাকে সে মায়ের হাত ধরবে কি করে। তখন তার মনে পড়ে আসলে সেও টাচির কাছে গিয়েছিল, তখন টাচি তাকে অনেক অ্যাডভাইস টিপস দিয়েছিল। তার এসব মনে পড়লে সে মায়ের হাত ধরতে চায়। তখন মাইও হাত দিয়ে দেয়, কারণ সেও তো এটাই চায়। কিন্তু আমাদের হিরো এতটাই নার্ভাস ছিল যে তার দ্বারা আর মায়ের হাত ধরা হচ্ছিল না। দূর থেকে ইউকি এসব দেখছিল। সে একটি ডগের হাত ধরে বলে একটা সামান্য সহজ কাজও এই অপদার্থরা করতে পারছে না। পরের দিন নিশিনো আবার ইউকির কাছে আসে। তখন ইউকি একটি মাঙ্গা দেখায় যেখানে কিসিং সিন চলছিল। এটা দেখে তো নিশিনো লাল হয়ে যায় যে এসব কি দেখাচ্ছ আমাকে। ইউকি বলে, তুমি একবার মায়ের সাথে এটা ট্রাই করতে চাও না? নিশিনো বলে, দেখো ভাই, আমি তো চাই, কিন্তু এখনই এসব ভালো না, আমি তো সঠিক সময়ের জন্য ওয়েট করছি। তাছাড়া আমি মায়ের অনুমতি ছাড়া কিছুই করতে চাই না। এতে ইউকি বলে, তাহলে তুমি মায়ের পারমিশন নাও। আমাদের হিরো নিশিনো যে কি লজ্জা পায়, সে হাতই ধরতে পারছিল না আর বলে কিসের পারমিশন নেবে। এই সকল কথা মাই তার রুম থেকে শুনছিল আর বলছিল, ভাই এসব কি বুদ্ধি দিচ্ছে নিশিনোকে। তা যাই হোক, নিশিনো এসব শুনে আবারও টাচির কাছে আসে। এখন সে একেবারে মক্ষম দান দিতে চায়, মানে বুঝতেই পারছো, প্রথমে ডাকনাম, তারপর হাত ধরা, এখন একেবারে কিস। এটা শুনে তো টাচি বলে, তুমি কি সত্যি পারবে? নিশিনো বলে, যদি মায়ের অনুমতি থাকে শুধু তাহলেই, আর যদি মাই আমাকে না করে তাহলে আমি তাকে একদম জোর করব না। তখন টাচি তাকে অনেক টিপস দিতে থাকে। তার কোনো টিপস আজ পর্যন্ত কাজ করেনি, দেখা যাক এবারে কি হয়। পরের দিন নিশিনো আর মাই ডেটে আসে, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তাই তারা দুজনে একটি গাছের নিচে আশ্রয় নেয়। তখন তার টাচির অ্যাডভাইসের কথা মনে পড়ে যে প্রথমে হাত ধরতে হবে। তাই নিশিনো অনেক সাহস করে মায়ের হাত ধরতে চায়, কিন্তু মাই তার হাত সরিয়ে দেয় যাতে আর নিশিনোর হাত ধরা হয় না। কিন্তু মায়ের অনেক শীত লাগছিল, যার জন্য নিশিনো তার শার্ট খুলে মাইকে জড়িয়ে দেয়। এরই দরুন তারা একটু অনেক কাছাকাছি চলে আসে। দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। তখন নিশিনোর মনে পড়ে টাচির অ্যাডভাইসের কথা। এতে নিশিনো এতটা ভয় পেয়ে যায় যে মাইকে ধাক্কা দিয়ে দেয় আর দূরে সরে যায়। তখন তারা বুঝতে পারে বৃষ্টি কমে গেছে, যার জন্য তারা একটি পার্কে আসে, কিন্তু দুজনে দু প্রান্তে বসে থাকে। আর এখানে উল্লেখ্য, মাইও তো জানে নিশিনো তাকে কিস করতে চায়, কারণ সে তো নিজের রুমে বসে সবই শুনেছিল। তাই সেও ঠিক করে আজ সে এটা করবেই। অনেকক্ষণ কথা বলার পর নিশিনো যায় কিছু খাবার আনতে। তখন মাই চেক করে তার মুখ থেকে দুর্গন্ধ আসছে কিনা, তাই সে চুইংগাম বের করে খেতে শুরু করে। এটা নিশিনো দেখতে পায়, তাই সে বুঝতে পারে মাইও রাজি। এরপর মাই একদম প্রস্তুত হয়ে চোখ বন্ধ করে বসেছিল আর নিশিনো এগোচ্ছিল। প্রায় আধ ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কিছুই হয় না, কারণ আমাদের হিরোর জীবন কয়লা হয়ে যাচ্ছিল ভয়ের চোটে। তাই সে 1 ইঞ্চিও এগোতে পারছিল না, উল্টো নিজের হাত বাড়িয়ে দেয়। এতে মাই চোখ খুলে ফেলে আর নিশিনোর হাত পাতা দেখে সে নিশিনোকে চুইংগাম খেতে দেয়। মানে আরো একটি দিন নষ্ট হয়ে গেল, কাজের কিছুই হলো না। যাই হোক, পরের দিন নিশিনো আর ইউকি বাড়ি ফিরে আসে, যেখানে নিশিনো অনেকগুলো জিনিসপত্র ক্যারি করছিল। ইউকি তার একটু সাহায্য করছিল না, উল্টো নিজের ব্যাগটাও দিয়ে দেয়। এরপর মাই নিজের রুমে বসে শুনছিল যে নিশিনো বলছে তার অনেক খিদে পেয়েছে, তাই মাই নিশিনোর জন্য খাবার রান্না করতে চায়। আর ইউকিকে মেসেজ করে জিজ্ঞেস করে যে নিশিনো কি খেতে পছন্দ করে। ইউকি জিজ্ঞেস করে, তুমি কি পছন্দ করো? তখন নিশিনো বলে, আমি এটা খেতে পছন্দ করি। কথা অনুযায়ী মাই তাকে রান্না করে দেয়, আর যা নিশিনো খায়। নিশিনো বাড়ি যাওয়ার সময় মায়ের রান্নার অনেক প্রশংসা করে আর চলে যেতে চায়, কিন্তু ইউকি বলে সব বাস চলে গেছে, অনেক রাত হয়েছে, আজ এখানেই থেকে যা। যার জন্য নিশিনো থেকে যায়। রাতের বেলা নিশিনো বলে, আমি দোকানে যাচ্ছি, আমার পরার মতো জামা নেই। ইউকি বলে, আর যেতে হবে না, আমার জামা পরেই ঘুমাতে পারিস। আর হ্যাঁ, আমার ঘুম পেয়েছে, আমি গেলাম, তুই যার ইচ্ছে তার রুমে গিয়ে শুয়ে পড়িস। যাতে নিশিনো বুঝে যায় ইউকি চাইছে নিশিনো মায়ের সাথে থাকুক। যা শুনেই নিশিনোর অবস্থা খারাপ হয়ে যায়, তাই জলদি জলদি ফোন করে টাচিকে আর টিপস চায়। তার এসব কথা আকি মানে নিশিনোর বোন আর সেই ছেলে মানে কিরো দেখছিল। আকি তো খুশি ছিল তার ভাবি আসবে, কিন্তু কিরো কোনো কারণে অনেক রাগে ফুলতে থাকে। অন্যদিকে নিশিনো সোফায় ঘুমাবে, তাই মাই তার সাহায্য করছিল। তখন সে সোফায় মায়ের একটি হেয়ার ক্লিপ পায় আর মাইকে দেয়। তখন মাই কিছু একটা বলতে চায়, নিশিনো বুঝে যায় মাই তাকে নিজের রুমে ঘুমাতে বলবে, যার জন্য আগে থেকে নিশিনো নার্ভাস হয়ে যায়। কিন্তু মাই জিজ্ঞেস করে, তোমার কেমন হেয়ার স্টাইল পছন্দ? নিশিনো তো হাফ ছেড়ে বাঁচে যে মাই তাকে নিজের রুমে থাকতে বলেনি, আর বলে তুমি যেমন স্টাইল করো তেমনটাই আমার পছন্দ। তখন পরিবেশ নীরব হয়ে যায়।
তারা দুজনেই কিস করতে চায়, তাই দুজনেই এগোতে থাকে। কিন্তু তখনই ইউকি নিশিনোকে নিজের একটি শর্টস ছুড়ে দেয়, যা নিশিনোর মুখে গিয়ে পড়ে আর দুজনেই সরে যায়। ইউকি বলে, তোমরা কি করতে চাইছিলে? নিশিনো আর মাই তার কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের আমি বলে দেই যে এটার কোনো প্রপার এন্ডিং কেন নেই। আসলে এটার একটি মুভি রয়েছে, যা আমি আগে জানতাম না, রিসার্চ করার পর জানতে পেরেছি। তোমরা যদি চাও যে আমি এই মুভিটা এক্সপ্লেন করি তাহলে অবশ্যই বলে দিও, কারণ সেখানে আমরা জানতে পারবো কিরো আসলে কে, সে কেন অদ্ভুত ব্যবহার করছিল। তাই একটা কমেন্ট করে দিও যে তোমরা সেই মুভিটা চাও কিনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।